ইউরোপে পৌঁছানোর স্বপ্নের শেষ অধ্যায় লেখা হলো লাশের সারি দিয়ে। মাত্র ২৪ ঘন্টায় অন্তত ৫৭ জন অভিবাসন প্রত্যাশী প্রাণ হারায়। আর একই সময়ে মরক্কো থেকে প্রায় ৬০,০০০ মানুষ ঢুকে পড়লেন স্পেনের ছোট্ট ছিটমহল সেউতায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ঘটনাস্থলে ছুটে যেতে হয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে। শুক্রবার সেউতার আঞ্চলিক প্রেসিডেন্ট হুয়ান জেসুস ভিভাস সাংবাদিকদের জানান, সীমান্ত পার হওয়ার সময় অন্তত ৫৭ জন প্রাণ হারিয়েছেন। সরকারিভাবে মৃত্যুর বিস্তারিত কারণ জানানো না হলেও স্থানীয় কর্মকর্তারা বলছেন, অনেকেই উত্তাল সমুদ্রে ডুবে মারা গেছেন, আবার অনেকে তারাজাল সৈকতের সীমান্ত তল্লাশি চৌকিতে মানুষের চাপে পদদলিত হয়েছেন। এই দৃশ্য যেন যুদ্ধবিধ্বস্ত কোনো দেশের। কেউ কাঁটাতারের বেড়া টপকাচ্ছেন, কেউ ৫ কিলোমিটার সাগর সাঁতরে স্প্যানিশ ভূখণ্ডে পৌঁছানোর চেষ্টা করছেন। বৃহস্পতিবারের ভিডিওতে দেখা গেছে শত শত মানুষ সৈকতের সীমান্ত বেড়া পেরিয়ে শহরের রাস্তায় ঢুকে পড়েছেন। তাদের অধিকাংশই তরুণ, তবে নারী, শিশু এবং পুরো পরিবার নিয়েও অনেক মানুষ এই বিপজ্জনক যাত্রায় নেমেছেন। এমন পরিস্থিতিতে শুক্রবার সেউতা সফর করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, সরকারের সব সক্ষমতা কাজে লাগিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা হচ্ছে। একই সঙ্গে তিনি এই অনুপ্রবেশকে স্পেনের ভূখণ্ডগত সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করেন। তার নির্দেশে দ্রুত অভিবাসীদের ফেরত পাঠানোর কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় ২৫,০০০ মানুষকে মরক্কোয় ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এত মানুষের ঢল কেন? স্পেন সরকার বলছে, এর পেছনে রয়েছে একটি গুজব। চলতি মাসে স্পেনের সুপ্রিম কোর্ট একটি রায়ে বলেছিল, সমুদ্রপথে আসা অভিবাসীদের যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না। প্রধানমন্ত্রী সানচেজের অভিযোগ, মানব পাচারকারী চক্র এই রায়কে বিকৃত করে প্রচার করেছে যে এখন ইউরোপে ঢুকলেই আর ফেরত পাঠানো হবে না। এই গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়তেই হাজার হাজার মানুষ সীমান্তের দিকে ছুটে আসে। যদিও মরক্কোর মানবাধিকার কর্মীরা এই ব্যাখ্যা মানতে রাজি নন। তাদের দাবি, অধিকাংশ অভিবাসী এমন আইনি রায়ের খবরই জানতেন না। মূল কারণ দারিদ্র্য, বেকারত্ব এবং উন্নত জীবনের আকাঙ্ক্ষা। এই সংকট এখন আর শুধু স্পেনের নয়, পুরো ইউরোপের উদ্বেগে পরিণত হয়েছে। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ স্পেনের কঠোর অবস্থানকে সমর্থন জানিয়েছেন। ফ্রান্স সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে এবং প্রয়োজন হলে স্পেনকে সহায়তার আশ্বাস দিয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আবার সেনজেন ব্যবস্থাই স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছেন, যাতে অবৈধ অভিবাসীদের ইউরোপে ছড়িয়ে পড়া ঠেকানো যায়। এদিকে সেউতার আঞ্চলিক সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণার দাবি জানিয়ে সীমান্তে সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে। তবে স্পেনের কেন্দ্রীয় সরকার বলছে, অভিবাসন সংকট জাতীয় জরুরি অবস্থার আওতায় পড়ে না। তবু অতিরিক্ত পুলিশ ও সহায়তা পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে।